বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজ হচ্ছে 1 মে আর শ্রমিক দিবস। সকল শ্রমিক ভাই বোনদের প্রতি আমার শ্রদ্ধা এবং দোয়া রইল। আর আজ যেহেতু শ্রমিক দিবস, তাই হচ্ছে তানবীরের বাবার অফিসও ছুটি, ওর মামার অফিসও ছুটি, ওরা আজ সবাই বাসায় রয়েছে। তাই হচ্ছে আমি দুপুরে রান্না থেকেই ব্লগটা স্টার্ট করেছি। দুপুরে একটু হচ্ছে পোলাও রোস্ট করব, আর সেগুলাই রেডি করে নিচ্ছি। আর প্রথমে আমি দুধ জাল করতে দিয়েছি। সেমাই রান্না করব, যেহেতু একটু ঝাল খাবার রান্না করব, সেজন্য একটু হচ্ছে মিষ্টি খাবারও রান্না করব। আর সেটা আমি আগেই হচ্ছে বসিয়ে দিয়েছি। দুধটা জাল করে এখন একটু ঠান্ডা করে আমি একটা বক্সে নিয়েছি। সেমাইটাকে এখন আমি সেট করে নিব। এখানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। আর যে এলাচি দারচিনি দিয়েছিলাম, তেজপাতা, সেগুলা ফেলে দিয়েছি। এখন আমি সেমাইটা দিয়ে দিয়েছি আর দুধটাকে বেশ ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এভাবে করে সেমাইটাকে সেট করে নিচ্ছি। এ পর্যায়ে এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিব। আর আমি শুধু সেমাইতে কিশমিশটাই দিয়ে থাকি, বাদামের ফ্লেভারটা আমার ভালো লাগে না। এজন্য আমি সবসময় কিশমিশটাই দিয়ে থাকি, আর বেশি করে কিশমিশ দিয়ে দিয়েছি। এখন এটাকে হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব, আর সেমাইটা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। এরপরে হচ্ছে বাকি রান্নাগুলোও করে নিব। রোস্ট আর পোলাও করব। এখানে আমি টক দই নিয়েছি, তারপরে হচ্ছে সব কিছুই রেডি করে নিয়েছি। চিকেনগুলা ফ্রাই করতে দিয়েছি। চিকেনগুলা ফ্রাই করে নামিয়ে এখন হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়ে আদা রসুন জিরা ধনিয়া পেস্ট দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। এখন আমি হচ্ছে এখানে একটা টমেটো আর কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, এগুলা পেস্ট করে দিয়েছি। এখন আমি হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। আর টক দইটা যেহেতু আগের থেকেই ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম, হচ্ছে পানি ছেড়েছে, সে পানি সহই আমি দিয়ে দিয়েছি। এখন আমি 1 প্যাকেট রোস্টের মশলার অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর একটা তেজপাতা দিয়ে দিলাম, কিছু এলাচি গুঁড়া করে দিয়েছি। এ পর্যায়ে এখন আমি হচ্ছে ফ্রাই করে রাখা চিকেনগুলাও দিয়ে দিব। একসঙ্গেই কষিয়ে নিব, মশলাও কষানো হবে, চিকেনটাও কষানো হবে। এখন হচ্ছে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। অল্প করেই ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রোস্টটা করে নিব। আর এটা ঝাল রোস্ট করেছি। এখানে আমি শুকনো মরিচের পেস্ট ব্যবহার করেছি, আর টমেটো ব্লেন্ডার করে দেওয়াতে কালারটা খুবই সুন্দর এসেছে। এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। চুলাটাকে অফ করে আমি পোলাওটাও রান্না করে নিব। চুলাটাকে এখন আমি অফ করে দিচ্ছি, নামিয়ে রেখে পোলাওটাও রান্না করে নিব। আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, রোস্টের গ্রেভিটাই খেতে বেশি ভালো লাগে। আর এখন আমি পোলাওটাও রান্না করে নিয়েছি, পোলাওটাও হয়ে গিয়েছে। রেসিপিটা আর শেয়ার করিনি। এরপরে হচ্ছে আমি সার্ভ করব। আলহামদুলিল্লাহ, এই তো আমাদের দুপুরের খাবার ছিল রোস্ট আর পোলাও, আর হচ্ছে সালাদ নিয়েছি, শসা। আর আমার ছেলের ভীষণ পছন্দের খাবার, এজন্য মাঝে মাঝে রান্না করা হয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।